জামাত যদি ক্ষমতায় যায় সবচাইতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা। নাগরিক হিসাবে একজন অমুসলিম একজন মুসলমান যা নাগরিক অধিকার পাবে, একজন অমুসলিমও সকল অধিকার পাবে। কারণ মুসলমান ট্যাক্স দেয়, অমুসলমানরা ট্যাক্স দেয় না। মুসলমান খাজনা দেয়, অমুসলিমরা খাজনা দেয় না। তাহলে আপনার তার নাগরিক অধিকার পাওয়া উচিত কিনা বলে? ইসলাম সকল অধিকার তাকে দেবে। দুই, একজন মুসলমান তার যে ধর্মীয় অধিকার পাবে, ইসলামী রাষ্ট্র চালু হলে, জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের সবচাইতে বেশি অধিকার পাবে, তারা সকল স্বাধীনতা পাবে। রাষ্ট্রীয় এবারের গণ অভ্যুত্থানের পরে জামাত শিবিরের লোকেরা সারা বাংলাদেশে অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছে, বাড়িঘর পাহারা দিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন। জামাত ক্ষমতায় গেলে এই পাহারাদারির দায়িত্ব পালন করবে সরকার, ইসলামী রাষ্ট্র। তাহলে দলের চাইতে রাষ্ট্র যদি করে লাভ বেশি না কম? তাহলে মহিলারাও সুবিধা পাবে সবচেয়ে বেশি। মহিলারা মায়ের জাতি, এদের মর্যাদা সবার উপরে থাকবে। অমুসলিমরা নাগরিক হিসাবে তাদের সকল অধিকার ভোগ করতে পারবে এবং রাষ্ট্র সেই ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক শ্রেণীর লোকের অসুবিধা, যারা চাঁদাবাজ, এদের কোনো চান্স থাকবে না, মাস্তানি করার কোনো সুযোগ থাকবে না, দখলবাজি করার কোনো সুযোগ থাকবে না। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, লুটপাট করে, ব্যাংক ঠকলা বানিয়ে বিদেশে পাচার করার কোনো সুযোগ জামাত ক্ষমতায় গেলে পাবে না কেউ, কোনো দুর্নীতিবাদ। আপনারা সেটা চান না? বাংলাদেশে শুধু দুর্নীতি যদি বন্ধ করা যায়, 50টা পদ্মা যমুনা সেতু নির্মাণ করা যাবে। দুর্নীতি যদি বন্ধ করা যায়, 50টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাবে। দুর্নীতি যদি বন্ধ করা যায়, ঢাকা মহানগরীর অলি গলি, রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন পরিচ্ছন্ন করা যাবে। বলেন যাবে কিনা? সেই কাজটা কারা করতে পারে বলেন তো দেখি? যারা দুর্নীতি করে তারা পারবে? যারা চাঁদাবাজি করে তারা পারবে? যারা মাস্তানি করে তারা পারবে? পারবে না। এই সুযোগ জামাতে নাই। জামাতের কোনো লোক যদি এই কাজের সাথে জড়িত হয়, ইনশাআল্লাহ জামাতে তিনি থাকতে পারবেন না, ঘোষণা দিয়ে গেলাম। জামাতে অন্তত থাকতে সে পারবে না, শিবিরে সে থাকতে পারবে। শিবির বাংলাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন। শিবির কোথাও চাঁদাবাজি করছে দেখছেন? কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবর্তনের গণ অভ্যুত্থানের পর জোর করে সিট দখল করছে, এরকম কোনো ঘটনা শুনছেন? শুনবেন না, কোনোদিনও শুনবেন না। আর এই কাজের সাথে যদি কেউ কোনো কারণে জড়িত হয়ে যায়, তিনি জামাতেও থাকতে পারবেন না, শিবিরেও থাকতে পারবেন না। কাজী এরকম একটি দল, এরকম কিছু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, আপনারা চান না? বলেন চান কিনা? আমরা যদি সেটা চাই, তাহলে আমাদের সকলকেই এই কাজ কি খালি জামাতের দায়িত্ব? বলেন এই কাজ কি জামাতের দায়িত্ব? আল্লাহ তাআলা সকল যুগেই এই কাজ করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। ইসলামী সমাজ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার জন্য, দখলবাজ মুক্ত সমাজ কায়েম করার জন্য, ইসলামী সমাজ কায়েম করার জন্য, আল্লাহর আইন সত্যের শাসন কায়েম করার জন্য যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন। সুতরাং এই সমাজ নবী রাসূলগণ এইরকম একটি জাহেলি সমাজের পরিবর্তন করে একটি সুন্দর সমাজ গড়ে তুলেছিলেন।
আমরা আমাদের সুখী সুজলা শস্য শ্যামলা এই স্বাধীন বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে এই অঞ্চলকে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।